জানাডার বাচ্চনাডা কালকে ওই সলিমুল্লাহ সাগুয়া দোয়ানো মা নে তালতলা কইব ইডি বুঝি ওয়াস কেন ফজু কইব জীবনে উঞ্চুননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে আল্লাহ বেলে সালাম দিছে অথচ জীবনে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা রাখলো না, বিশ্বের সারা ধনী হয়ে একটা টাকা জাকাত দেয় না। জান্নাতুল মোয়াল্লা ওনার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবরস্থান, জান্নাতুল মোয়াল্লা, খানায় কাবার ভিতরে উনি হজ করলো না, উনি বলে জান্নাতি। বাচ্চুনারা সিগারেট টানি কেব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। আগে শুনছি ও আজ কত জিকির আজকার করা, সৌরহানি মারে, কাঁদে, তেতড়ি ওয়াজ করতে জন্য গেলাম, ওইটি একটা কবা কবি লাগাই দিতে হয়েছে। এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের মাহেনি নাই রে, আসেন জবাব নেন। এই যে হাদিসটা বললাম বলছেন ওই যে কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা আর একটা কাজ করবা, তোমরা চুপচাপ থাকবা। এই দুইটা কাজ করলে আমি একটা কাজ করে দেব তোমাদের, তোমাদেরকে দয়া করে ক্ষমা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। তোর হামুন মানে তো প্রিয় বন্ধুরা, আমরা একটু চুপচাপ থেকে একটু আশা করি খুব চিন্তা করব, মনোযোগ সহকারে শুনবো। শুনবেন তো? আমার শরীরও বেশি ভালো নাই, আমি রাজকাম করি আইছি, নাস্তাটা রয়ে গেছে গাড়ি তো মানে গাড়াও কাঁফের কিতা করুম। তো এই ফাঁকে আশা করি কলিজা ঠান্ডা হয়ে যাবে অল্প সময়ে। আমিন আমি বলি দি কেমন, কারণ এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, আমিন বলা তো কোন টাকা আমার, তোমরা শুধু বসে থাকবে, জোরে কাও আমিন। আমার খুতবার, আমি তো জুমার খুতবা লিখেছি, পবিত্র জুমার খুতবা, আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনাটা করতেছি, 42 পৃষ্ঠা লিখছি। আপনার পবিত্র ইমাম মসজিদের তিনি অন্তত 2 বছর আলোচনা করতে পারবে 42 পৃষ্ঠা। এখান থেকে আমি 2-3টা লাইন করব, করে আমি বিদায় নিব ইনশাল্লাহ। রেডি তো? বিষয় এই ইমান, ইমানের বিষয় নিয়ে কথা বলবো। কি ইমান, এরপরে হালকা তাগুত, এরপরে তাওহীদ, কুফর, নিফাক সবগুলো বলার সুযোগ আসলে হবে না। তো ইসলামের যে ফাইলিং আছে, পিলার আছে, পিলার কয়টা পিলারের উপর ইসলাম দাঁড়ানো? কয়টা? 5টা। কালিমা, 2বার বলা লাগে, ফিসে দিয়ে এরা কি অন্যায় করছে। একটা সেকেন্ড নষ্ট করলে তাম পৃথিবীর মানুষ মাহরুম হবে। আল্লাহর রাস্তা আমার কম সময়, জাস্ট টাইম আমি চলে যাব। তো এখন 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। একটু ফড়া দিয়েন। এই কি? ঈমান, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিস লাগবে। প্রথমে ঈমান। এখন কোনো কারণে যদি ওই 4টা যদি না থাকে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, তাহলে আশা করা যায় যদি ঈমান যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? কঠিন সমীকরণ দিয়ে দেব, 1 ঘন্টার আলোচনা তো উড়ালাম ডাইরেক্ট। অফিসে সিমেন্ট দিয়ে ডালাই করবো, ক্লিংকার ডাইরেক্ট, না বুঝলে ওয়াল হারিয়ে যাব। কি 5টা জিনিস? কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এই কথা তো আর এখানে আর শোনেন নাই জীবনে, না শোনার কথা। সেটা হচ্ছে শুধু আপনার ঈমান আছে, নামাজ নাই, রোজা নাই, জীবনে 1টা টাকা যাকাত দেন নাই, তারপরে হজ করেন নাই, তারপরে আপনি জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাল্লাহ। পড়ি আমিন। দুনিয়ার লজিক সেটা হচ্ছে
রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলেও অনেক সময় পরীক্ষা না দিয়েও পাস। কি পাস? অটো পাস। কি পাস? আর একটা রাষ্ট্রে একটা জনগোষ্ঠী যদি বন্যা টন্যা পড়ে, পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, পুরা দেশের পরীক্ষা বন্ধ, এরপরে পরীক্ষা নেওয়ারও আর সময় থাকে না, সরকার কয় অটো পাস। কি পাস? এই আপনি যদি ইমানটা নিয়ে মরতে পারেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। পড়ি আমিন। এক টানে গাড়ি লাভ দিলাম 4 গিয়ার, কারণ সময় কম, তো মজার কথাগুলো বলে আমি চলে যাবো, ওয়াজ বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। স্বেচ্ছাসেবকদেরকে আমি বলবো 6টা 47 মিনিটে যদি আমার বাঁধিও রাখেন, রাখতে পারবেন না, শুধু আমার একটু সুযোগ দেন, আমি 4 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা ইনশাল্লাহ করতে পারবো। সে কৌশল আমার আছে, আল্লাহ আমার দিছে। আমিন। শুধু এই বাচ্চাগুলো যারা কথা বলে আওয়াজ না করি তাদেরকে বসাই দেন। শুধু ওইদিকে যেটা আমি কমান্ড দিচ্ছি, আমার থেকেও আজ আপনারা 6টা 47-এ বুঝে নিবেন যে না রে, পয়সাটা আসলে যায় যাচ্ছে, যতই কাবজাব করছে আসলে তে মাল ঠিকই আছে। আমার এই পরিমাণ হাতিয়ার দেন, এই ছেলেগুলো যাতে কথা না বলে, আর মঞ্চে আল্লাহর রাস্তে কেউ যাতে ফোন না ধরে। বিগত 16 বছর তো এসব নির্যাতনে জর্জরিত। কালকেও রায়পুরে মাহফিলে ওরে হাতে, ওরে শেখাপত্তি খালি হাতে ফোনের উপরে ফোন ধরে, এত নামাই দিছি রায়পুর, কথা কিন্তু নেটে চলি যার। কষ্ট লাগে এগুলা। একটা প্রোগ্রাম আয়োজন করতে বেটারকে 15 লাখ টাকা খরচ। বুঝতে হবে, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, তুমি বেশি ভিআইপি হইলে, কিন্তু অন্যের ক্ষতি করবা কেন? তোমরা স্বেচ্ছাসেবক শুধু একটু 40টা মিনিট টহল দাও, এরপরে পড়া আমার থেকে তোমরা লেকচার বুঝে নিবে ইনশাল্লাহ। আমিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরেন শামসুবাড়ি এনে ফিশারি এনো বই আড্ডা দিল আর কি। আড্ডা তো নয়, নবীজির সামনে হয় না, কাজে একটা ব্যস্ত। জিবরিল আমিন আইছে, আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আপনার কাছে আসবে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলবেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম বলছে। কবরস্থান না, সুবহানাল্লাহ। এটাও বুঝি তো করে সময়টা কিন্তু রানিং হইতেছে। জোরে কও সুবহানাল্লাহ। কিস্তি দে, একবার কিস্তি দে সুবহানাল্লাহ। আরো জোরে কয় আপনি বললেন আল্লাহ তাআলা সালাম দিছে, ওয়া মিন্নি, আমি জিব্রাইল ওনাকে সালাম বলছি। আমি সরি যাইয়ের শামসু ভাইয়ের কাছে আইতে আছি, এন্দি খাদিজাতুল কুবরা হয়তো আপনারা খানা টানা কি নিয়ে আসবে আর কি। তারপরে ওয়াবাশির হাবিবাইতিন ফিল জান্নাহ, আপনি তাকে জান্নাতে এমন একটা উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান লেকের সাথে বাড্ডা লেকের সাথে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিবেন জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। আরো জোরে এডি তোকে তো যত সাক্কা গেছাইব তোকে তো লস টাইম যাইব। বারবার আমি সতর্ক করছি কিছু মাল লই যাও, আমার তো সময়টা যেহেতু কম, সিঙ্গেল প্রোগ্রাম হলে দিতাম উড়াই, কোনো অসুবিধা ছিল না। এখন টাইমের সাথে বাধা, 7:30টাতে গ্যারেজ কনফার্ম করা, সেখানে গাড়ির কাজ করাই, এরপরে 9টা থেকে মাহফিল হিয়ান ধরতে হইব। এবার বুঝতে সময় কেমনে যায় বিমানের মতো। প্রিয় বন্ধুরা, তো এই যে হাদিসটা বললাম লাগছে এবার মায়নি গেরামো ফেস কই মামুন টামুন তো তার ওস্তাদের আনছি, এটিতে একটা গেরামো কাবজাব। আবুরে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কত নম্বর? 3800। কথা সে বইতেছে, আপনি অনলাইন থেকে আমার কথা নেবেন। বুগি যুগি ওয়াজ এখন 2 নম্বরই ওয়াজ নাই, চোখ বন্ধ করি মারন। কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি। তো কেউ না জানলে কোরআন 90,000 তুই জানোস কেমনে? জাল নোট। কি নোট? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী, হাদিস নম্বরটা বলে দিছি 3808 নম্বর হাদিস, 3220 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। এটা আপনি গুগল সার্চ দিলে